প্রথম স্বামীর ঘরে সুখ না হলে দ্বিতীয় স্বামীর ঘরে সুখ হয় না। দুঃখ করো, কষ্ট করো, প্রথম স্বামীর ঘরেই থাকতে হবে। দ্বিতীয় স্বামীর ঘরে যে সুখী হওয়া যাবে না, যেভাবেই হোক না কেন। এটা তো মনে করেন আমাদের সমাজে যেন একটা ভাইরাস হয়ে গেছে। কিন্তু আমরা যখন দ্বিতীয়বার বিয়ে করি, প্রথম স্বামীকে বলতে পারি না, এরকমও কিছু ব্যাপার আছে। কিন্তু কিছু অমানুষের সঙ্গে যদি সারা জীবন সংসার করেন, তাহলে কি তাকে ভোলাটা কি খুবই কঠিন ব্যাপার? একদমই না। আর সব মানুষ এক হয় না। মহান আল্লাহ তাআলা যার রিজিক যেখানে রেখেছে তার রিজিক সেখানেই হবে। শুধু পিছু টান একটা থেকে যায়, সেটা হলো সন্তান। যদি সন্তান হয়ে যায় তাহলে একটা পিছু টান থেকে যায়। সবকিছু ছেড়ে চলে আসা যায়, কিন্তু সন্তানকে রেখে চলে আসা যায় না। এমনও কিছু মেয়েরা আছে নীরবে সবকিছু সহ্য করে, শুধু ওই ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে। কি ঠিক বলেছি না আপুরা? তো যাই হোক, এরকম কিছু বিষয় আছে। তো আজকের বিষয়টা হচ্ছে অনেক কঠিন একটা বিষয়। হ্যাঁ, কি করবে, কি কোথায় কি হবে আসলে বুঝতেই পারছি না। সব থেকে বড় কথা হচ্ছে, যখন হাজবেন্ডের পরিবার বা হাজবেন্ডের অত্যাচার অনেকটা বেড়ে যায়, তখন একটা মেয়ে কি করে? সংসার ছেড়ে চলে আসতে হয়। যদি ছেলে মেয়ে থাকে তারপরও চলে আসতে হয়, কারণ একটা মেয়ে তখন অনেক অসহায় হয়ে পড়ে। কারণ কি জানেন, যে এতটা যুদ্ধ করে তো সংসার করা যায় না। আমার মনে হয় বাংলাদেশের 50% মহিলারা শুধু সন্তানের মুখের দিকে তাকিয়ে সংসার করে। এত কিছু চিন্তা করার পরও যখন সংসারটা টিকিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করা হয়, যখন মেয়েরা না পারে তখন কিন্তু সংসার ছেড়ে চলে আসতে হয়। এমন একটা জীবন না আমাদের মেয়েদের। তো মেয়েদের যাই হোক, অনেক গল্প আর অনেক কিছু। তেমনই একটা কথা। তো যাই হোক, সংসার টিকানোর জন্য অনেক কিছু করেছে। স্বামী যখন নিজে কথাই শোনে না, যখন মা বা ভাই বোন সবার কথা শোনে, অল্পের কথাই শোনে না, তাকে বুঝতেই চেষ্টা করে না, সবসময় তার বাবার বাড়ি জিনিসের প্রতি অনেক লোভ থাকে, তখন কি করে? একটা মেয়ে নিরুপায় হয়ে সংসার ছেড়ে চলে আসতে হয়। আর একটা সন্তান নিয়ে যখন একটা মেয়ে সংসার ছেড়ে চলে আসে বাবার বাড়িতে, বোঝা হয়ে থাকে, সেই মেয়েটা যে কতটা কষ্টে থাকে, তো একমাত্র সেই মেয়েটাই জানে। তো এরকম পরিস্থিতি যারা পড়েছে শুধু তারাই জানে। তো যাই হোক, সেই সময় যদি একজন শক্ত মানুষ হাত ধরে, তা মনে হয় কি জানেন, পৃথিবীর সব সুখ মনে হয় সেই মেয়েটার মাঝে। যে মেয়েটা একসময় ভাবতো আমাকে দিয়ে কিচ্ছুই হবে না, যে মেয়েটা একসময় ভাবতো আজকে আমার জীবনটা না একদমই শেষ হয়ে যাচ্ছে, যে মেয়েটা সবসময় ভাবতো দ্বিতীয়বার মনে হয় আমার আর বিয়েই হবে না, এই সন্তান নিয়ে হয়তো আমার যুদ্ধ করেই কাটাতে হবে সারা জীবন, সেই মেয়েটার হাত যদি একটা শক্ত মানুষ ধরে, আসলে মেয়েটা অনেক ভরসা পায়। আর যদি কোনো মানুষ বলে তোমার সন্তান এবং তোমার দায়িত্ব আমি নেব, সেই মানুষটাকে কি বলে? মহান বলে না বলেন তো? তারপরে বিয়ের 5 বছর পরেও যদি ওই মানুষটা একবারও তাকে খোঁটা না দেয়, তাহলে সেটাকে কি বলে বলেন তো? সেই মানুষটাকে মহান বলে না। মানুষটা তাকে আলগে রেখেছে, মানুষটা তাকে বেঁচে থাকার শক্তি দিয়েছে, মানুষটা তাকে বলেছে যে তুমি কখনো আমার কাছ থেকে কষ্ট পাবা না। পুরুষ তো সবই এক নাকি বলেন তো? তাহলে দুটো পুরুষের ব্যবহার দুই রকম কেন? আমি এটাই বুঝি না। তো এরকম সমাজে কিছু পুরুষ আছে যারা অবহেলা করে, আবার যারা ভালোবেসে বুকেও টেনে নিতে পারে। আমাদের সমাজে কত ধরনের মানুষ আছে, একদম বলে বোঝানো যাবে না। তো যাই হোক, আজ যে এমন একজন জীবন সঙ্গী পেয়েছে দ্বিতীয়বার, যে তার মনে হয় যে প্রথম কিছু ছিল তার জীবনে, এমন সে কখনো মনেই করতে পারে না। কারণ কি জানেন, যে আসলে মানুষ বলে প্রথম ভালোবাসা আর প্রথম স্বামীকে কখনো ভোলা যায় না। আসলে প্রথম ভালোবাসার প্রথম স্বামী দুটোর যদি অমানুষ হয়, দুটো মানুষের ভিতরে যদি মনুষ্যত্ববোধ না থাকে, তাকে ভোলা আমার মনে হয় একদম অসম্ভব কিছুই না। তো যাই হোক, এই ভালোবাসাটা যা তার চরম একটা প্রমাণ। সে ছেলেটা বলে আমি জীবনে কোনদিন সন্তানই নিব না, যে আমি শুধু চাই যে একে আমরা মানুষ করব। অন্যের সন্তানকে নিজের সন্তান বলে মানুষ করে, আসলে তাকে মহান বলবো কেমন আমি জানি না। তো সে এমন একজন পুরুষ, আর এমন ভালো একজন মানুষ, ওই মানুষটাকে বেঁচে থাকার শক্তি জুগিয়েছে, ওই মানুষটাকে ভরসা দিয়েছে যে আমি তোমার পাশে আছি, আমি তোমার পাশে সারা জীবন থাকবো। সেই মানুষটাকে কি বলে বলেন তো? তো যাই হোক, আজকে এমন একটা আপুর গল্প শুনলাম, তার গল্প শুনে আমি নিজেই খুব এক্সাইটেড ছিলাম যে কখন তার গল্পটা শুনবো। তো আপু যখন আমাকে বললো এটা আমার দ্বিতীয় বিয়ে, কিন্তু আমি পৃথিবীর সব থেকে সুখী, আমি ভেবেছিলাম এটা কখনো পসিবল? দ্বিতীয় বিয়েতে মানুষ সুখী হয়? প্রথম স্বামীর তো একটা টান ভালোবাসা থেকেই যায়। সে আমাকে বলল একদমই না, আমার তার কথা একদমই মনে পড়ে না। কারণ সে ছিল একটা অমানুষ, আর সে ছিল একটা মনুষ্যত্বহীন মানুষ। তার সাথে অনেক কিছু ঘটেছে, সেগুলো নাই তুলে ধরলাম, কিন্তু সেগুলো আমাকে বলতে নিষেধ করেছে। তবে একটা কথা হচ্ছে, যে আমরা অনেক যুদ্ধ করি পুরুষদের সংসার করার জন্য। পুরুষরা মনে করে চলে গেলেই ভালো হবে, তেমন সবসময় মনে করবেন যে আল্লাহ তাআলা যদি কপালে সুখ লেগে থাকে, আসলে সুখ হবেই হবে। তো যাই হোক, আজকে গল্প করতে করতে আমি অনেক শপিং করলাম, রান্না করলাম, শুক্রবারের কাজটা আমি টুকিটাকি সবকিছুই সেরে নিলাম। আর আমার গল্পটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন।
আর আমার মানে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। তো যাই হোক, আপুটা এখন এত সুখী এত সুখী, সেই আগের ঘরের ছেলেটাকে নিয়ে আর ভাইয়াটাকে নিয়ে এসে খুবই খুবই ভালো আছে। আর সব ভালোবাসা পরিবর্তনশীল, আমি এটা শুনেছি, এখন আমি এটা মানি। আরেকটা বিষয় হচ্ছে, ছেলেটাকে এত সুন্দর করে দুজনে মানুষ করতেছে, বাহিরের মানুষ কখনো বুঝতেই পারবে না যে এটা ওনার ছেলে না। তো এত ভালোবাসা, আর দুজনের ভিতরে 5 বছর হয়েছে যে ওনাদের দুজনের সংসার জীবন শুরু করেছে, কিন্তু এত ভালোবাসা কি বলবো, না দেখলে বুঝতেই পারবেন না। আমি জিজ্ঞাসা করলাম আপনাদের ঝগড়া হয় না? বললো কখনোই না। হ্যাঁ, সংসারে টুকিটাকি ঝগড়া হয় না এমন কোনো সংসার নেই, কিন্তু এমন কোনো ঝগড়া হয় না যাতে আমি কষ্ট পাবো। কথাটা শুনে সত্যি ভালো লেগেছে, যে একজন ডিভোর্সি আপুও যে এত ভালোভাবে যে গর্ব করে বলতে পারে আমি সংসার জীবনে এত ভালো আছি, আমি সত্যি অবাক হয়েছি। তো তার গল্পটা যখন শুনেছিলাম ফার্স্ট টাইম তার বিয়ে হয়েছে, আমি একটু অবাক হয়েছিলাম। কিন্তু তার গল্পটা শোনার পরে মনে হয়েছে আসলে কোনো কিছু জোর করে চাপিয়ে দিয়ে বা চেপে থাকা আসলে ঠিক না। সবার একটা বেঁচে থাকার স্বাধীনতা আছে যদি ভালো মানুষ পায়। তো আপু অনেক ভালো মানুষ পেয়েছে। আর যাই হোক, আমি অনেক শপিং করেছি। আজকে শুক্রবারের দিন সারাটা দিন কিভাবে কাটিয়েছি, তো কাটিয়ে এখন রাত্রে বাসায় ফিরতেছি, আর এখন বাসায় যাব। আমার জন্য দোয়া করবেন আর ভালোবেসে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।